সাদিক কায়েম সাথে ছাত্রলীগের স্লোগান দিয়েছে, পরে সে ডাকসুর বিপি হয় আরেক দল থেকে, এটাও তো অপরাধ। আপনার নৈতিকভাবে আপনি কি করলেন, একদল করতেছেন প্রকাশ্যে, গোপনে এসে আরেক দল থেকে নির্বাচন করে প্রতিনিধি নির্বাচিত হলেন। দিস ইজ কমপ্লিটলি, আমি বলবো এটা একটা অপরাধ, যেমন ভাই ক্রাইম। সাদিক কায়েম ছাত্রলীগ করে ডাকসুর বিপি হলে সেটা অপরাধ হয়, কিন্তু সুবর্ণা দাস আওয়ামী লীগ করে বিএনপি থেকে এসে মনোনয়ন নিয়ে এমপি হলে সেটা অপরাধ হয় না? সুবর্ণা দাসকে বিএনপি মনোনয়ন দিয়েছে, সে যদি বিএনপিতে জয়েন করে বা বিএনপির রাজনীতির প্রতি আনুগত্য, সে তো প্রকাশ্যে রাজনীতি করেছে, এরকম তো অনেকেই করেছে, অনেক দল। পরে জামাতে যোগ দিয়েছে, বিএনপি প্রকাশ্যে রাজনীতি করে নাই, সুবর্ণা ঠাকুর প্রকাশ্যে বিএনপির রাজনীতি করেন। সুবর্ণা ঠাকুর সরাসরি আওয়ামী লীগের গোপালগঞ্জের কাশিরানীর কমিটিতে ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি 2024 সালে শেখ হাসিনার মনোনয়ন চেয়েছিলেন, 52 বছর ধরে শেখ হাসিনাকে সার্ভ করেছেন, এরকম আমি শুনেছি। কিন্তু তিনি তো প্রকাশ্যে আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগ। তিনি যদি বিএনপির রাজনীতির প্রতি আনুগত্য দেখিয়ে বিএনপিতে আসেন, তাতে তো দোষের কিছু নয়। তবে তারপরেও আমি বলবো, হয়তো এই ক্ষেত্রে আমি 100% যে বিএনপির সব 36 জনের মনোনয়ন একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট হয়ে গেছে, আমি সেটা 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 বলছি না। আমি 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 এইটুকু স্বীকার করতে রাজি আছি, কারণ দুই একটা ব্যতিক্রম তো হতে পারে, কিন্তু ওভারঅল যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে নারী সংসদে, আমি দেখলাম যাদের রাজপথে ভূমিকা ছিল, যারা রাজপথে কাজ করেছে, এবং বিভিন্ন সেক্টর থেকে উপজাতি, বিভিন্ন সংখ্যালঘু ধর্মের, এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হয়তো সংখ্যালঘু বিবেচনায় হতে পারে, একজনকে আনা হয়েছে ওই এলাকার থেকে, কারণ যেহেতু ওনার বাড়িতেও গোপালগঞ্জ, আপনি নিশ্চয়ই অনেকগুলা জিনিস, প্রাসঙ্গিক জিনিস আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে, এনেই আপনাকে মূল্যায়ন করতে হবে। হুট করেই এক পেশে আপনি ব্যাখ্যা করলে হবে না। যাই হোক, মির্জা ফখরুলের যে সুবর্ণা ঠাকুরকে দেওয়া হয়নি, আরো বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে, যেমন আওয়ামী লীগের একজন পিপি কে দেওয়া হয়েছে, একজন আওয়ামী লীগ নেত্রীর মেয়েকে দেওয়া হয়েছে নমিনেশন, তৃতীয় মাত্রার জিল্লুর যে যিনি একদমই নিরপেক্ষ, ওনার স্ত্রীকে দেওয়া হয়েছে। জিল্লুর রহমানের আমি দেখলাম যে এটা নিয়ে এত কথা বলার কারণটা গুপ্তর বিষয়ে আরেকটা বলি যেমন ভাই, গুপ্তর বিষয়টা যেহেতু এসেছে, যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির রাজনীতি করেন বা অ্যাটর্নি জেনারেল বিএনপির রাজনীতি করেন, এইটা কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি মানুষ জানতো বিএনপি ওনাদের বিরোধিতা করেছে? না, খলিলুর রহমান বিএনপি রাজনীতি করেন না, আমি সুস্পষ্ট হয়ে বলছি। তিনি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকার সময় বিএনপির রাজনীতি করতেন না। সরকার মনে করেছে, আপনি এটা নিশ্চয়ই স্বীকার করতে হবে, আমরা যখন খুব মানে শর্ট সাইটে চিন্তা করব, আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। আপনি এই কথাটা বুঝে নিন, আমি এর চেয়ে বেশি ব্যাখ্যা করতে পারবো না। এখানে আরো অনেক ব্যাপার আছে। আপনার বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে আপনার পররাষ্ট্রনীতির সুসম্পর্ক রাখতেই হবে, আপনি এটা পারবেন না। যতই আমরা মুখে মনে করেন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করি না কেন, কালকে যদি ভারত পেঁয়াজ বন্ধ করে, আমাকে পেঁয়াজের কেজির দাম 100 টাকা বেড়ে যাবে। আপনাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে। এক্সকিউজ মি। যাই হোক, আমি একটা করেই বলি, এতগুলো পারবো না ব্যাখ্যা করতে এখন। আর আরেকটা কথা বলছেন যে আমির খসরু মাহমুদ সাহেব কি বলছিলেন, আমার ফেরদৌস আজিজ ভাই বলছিলেন আমির খসরু 280টা সিট। আচ্ছা, না, এখানে তিনি যেটা বলছেন তার বক্তব্যটা ছিল এরকম, আমরা যদি কারচুপি করতাম বা ইঞ্জিনিয়ারিং করতাম, তাহলে আমরা 280টা আসন পেতাম। তবে এইটার ব্যাপারে আমার কিছু অবজারভেশন আছে, এবং আমি মোটামুটি কনফার্ম। এখানে আমি আপনাকে শুধু এইটুকুই বলবো, বিএনপির আসন কিন্তু আরো অনেক বেশি হতো, আরো অনেক বেশি হতো জেনুইন নির্বাচনে। আমি জেনে শুনে ফ্যাক্ট জেনে আমি বলছি, আমি যেভাবেই হোক আরো অনেক বেশি হতো। কি কারণে হয়নি আমি এটা ব্যাখ্যা করতে পারবো না, আপনি বুঝে নিন। তারপরেও যদি জানতে চান, আমি অফলাইনে যাওয়ার পরে আমি আপনাকে বলবো, বিএনপির আসন কিন্তু আরো অনেক বেশি থাকতো, 213টা না, আরো বেশি থাকতো। যাই হোক, কারণ ওই যে বললাম একটু আগে, আপনি যেটা বলছেন যে রাষ্ট্র পরিচালনা আপনাকে অনেকগুলা বিষয় বিবেচনা করতে হবে, সকলকে নিয়ে চলতে হবে। বুঝে নিন আমি কি বলতে চাচ্ছি। সকলকে নিয়ে চলতে গিয়ে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ একদিকে এমনিতেই আমরা ফ্যাসিবাদ বলি আর যেটাই বলি, দেয়ার আর নো ডাউট এখনো আওয়ামী লীগের 3 কোটি ভোট আছে।
এই যে ভোটের কাস্টের পার্সেন্টেজটা আপনারা দেখেছেন অনেক কম হয়েছে। কেন হয়েছে? কারণ আওয়ামী লীগ নির্বাচনে নাই, মাঠে নেই, তাদের কর্মীরা ভোট দিতে আসেনি। তো আপনি যখন একটা বৃহত্তর জনগোষ্ঠীকে অলরেডি নির্বাচনে আগেই বাদ দিয়ে দিয়েছেন, এখন বাকি যারা আছে অন্তত অ্যাটলিস্ট সবাইকে নিয়ে চলতে হবে, বিদায় অনেক কিছুর সাথেই আপনাকে আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে। আমি এটাকে আপুসভা বলবো না, আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে। তবে শেষ করছি এটা বলে, বিএনপির আসন আরো অনেক বেশি হতো, এইটুকুই ধরে নেন আপাতত। 213 না, আরো অনেক উপরে থাকতো। যাই হোক, নর্মাল নির্বাচন হলে ফেয়ার, টোটালি নির্বাচন ফেয়ার হয়েছে অবশ্যই। মানে সব ওই যে বললাম, রাষ্ট্রের প্রয়োজনে অনেক কিছুই আমাদেরকে অনেক সময় কথা বলতে হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ আদিত্য।